আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ শেয়ার করছি পাউরুটি আর ডিম দিয়ে বিকেলের জন্য অসম্ভব মজার একটি স্ন্যাক্স রেসিপি, যা তৈরি করা খুবই সহজ। বাড়তি তেমন কোনো ঝামেলাই নেই, আর খেতেও হয় অনেক বেশি মজার। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বিকেল কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে ঝটপট বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, যা চায়ের সাথে একদম জমে যাবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে এখানে চাইলে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার প্রথমে এই সব কিছুকে আমি একটু ভালো করে মাখিয়ে নিব। এই তো সব উপকরণগুলোকে আমি একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি পাউরুটিটা নিয়ে নিব। আমি এখানে 3টি পাউরুটির স্লাইস নিয়েছি। আপনারা যদি নাস্তাটা বেশি করে বানাতে চান তাহলে এখানে পাউরুটির পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন। এবার এই পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে টুকরো করে নিব। এতে করে সমস্ত উপকরণের সাথে খুব সহজেই ব্রেডটাকে মাখিয়ে নেওয়া যাবে। এই তো পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার ডিম মশলার সাথে পাউরুটিটাকে ভালো করে মাখিয়ে নিব। এই তো আমি সব উপকরণগুলোকে একত্রে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে এর পরিবর্তে এখানে চালের গুঁড়া, আটা, ময়দা বা বেসন, মানে আপনার হাতের কাছে যেটা আছে সেটাই এখানে নিয়ে নিতে পারেন। এবার আবার আমি হাতের সাহায্যে সবকিছুকে ভালো করে মাখিয়ে নিব। এই পাউরুটির পাকোড়াগুলো খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়, আর বেশি একটা ঝামেলাও নেই এটা বানাতে, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাই চাইলেই বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করি এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর বেশ মজা করে খাবে। এই তো আমি সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলোতে আমি শেপ দিয়ে নিব, তাই হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিব, তারপর হাতের মুঠোয় এটাকে চেপে চেপে গোল করে একটা বলের মতো বানিয়ে নিব। তারপর 2 হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণভাবে একটা বল বানিয়ে নিব। এই তো দেখেন আমি খুব সহজেই একটা নাস্তা বানিয়ে নিয়েছি। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি নাস্তাগুলোকে গোল গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এই তো আমি সবগুলো নাস্তাই একইভাবে বানিয়ে নিয়েছি। এবার পালা নাস্তাগুলো ভেজে নেওয়ার। এজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এক এক করে পাকোড়াগুলো আমি তেলের মাঝে দিয়ে দিব। চুলার আঁচ একদম বাড়িয়ে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না, এতে করে ভেতরটা ভালোভাবে হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই তো একটা পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি, আর এভাবেই একটু পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু হয়েছিল সত্যি অনেক বেশি মজার। খুব সিম্পল একটা স্ন্যাক্স রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।